সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ, আত্মহত্যা আইজারের গবেষক ছাত্রের। অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। সোশ্যাল মিডিয়ায় আইজার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ মৃত ছাত্রের। নদিয়ার হরিণঘাটা আইজারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম অনামিত্র রায়, বয়স 25, বাড়ি উত্তর 24 পরগনার শ্যামনগরে। আইজারের পিএইচডির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ল্যাবের এক সিনিয়র পিএইচডি ছাত্রের দ্বারা র্যাগিংয়ের শিকার হয়েছেন অনামিত্র। বিষয়টি ল্যাবের সুপারভাইজারকে জানিয়েও মেলেনি সুরাহা। এমনকি এই সিনিয়র গবেষক ছাত্রের বিরুদ্ধে আইজার কলকাতা অ্যান্টি র্যাগিং সেলের কাছে অভিযোগ জানিয়েছিলেন অনামিত্র। তাতেও মেলেনি সমাধান সূত্র। আরও জানা গেছে, কোনো সমাধান না হওয়ায় হতাশ হয়ে পড়েন অনামিত্র। এরপরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনামিত্র। সেখানে অভিযুক্ত গবেষক ছাত্র ও সুপারভাইজারের নাম লিখে যান তিনি। এমনকি ওই গবেষক ছাত্রের পিএইচডি বাতিল করারও আবেদন জানান অনামিত্র। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার হোস্টেলে ওভারডোজ ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অনামিত্র। এরপর তাকে কল্যাণী এমসে ভর্তি করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তার। এই ঘটনায় যেন কেউ র্যাগিং এর মৃত্যু না হয়, তারই দাবি মৃত ছাত্রের পরিবারের তরফ থেকে। আমি তো শুনলাম, এই এলাম, এসে শুনলাম। আমাকে ফোনও করেনি আমার ভাই, যার জন্য আমার এই অবস্থা বলে ফোনও করেনি আমাকে। তো এই এসে সবাই মুখেই শুনলাম এই এই করেছে। কি বলবো, আমি নিজেই গুলিয়ে যাচ্ছি ভাই। সুইসাইড কেস করেছে। সুইসাইডই তো, ওটা বলবো না, কি বলবো। সুইসাইড করেছে। কি কারণে? ওকে র্যাগিং করতো। র্যাগিং করতো। কারা র্যাগিং করতো? দিদিমণিও ছিল, আরো কারা কারা সব ছিল। সব নামটা কি? অনামিত্র। অনামিত্র রয়। হ্যাঁ, রয়। কিসে পড়তো? কি করে গবেষণা করতো? র্যাগিং করেই কেন মনে হচ্ছে? কিছু বলতো না? না কিছু, ও ভালো পড়াশোনায় ভীষণ ভালো, ও মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র ছিল। ওই জন্য সবাই হিংসা, যেন তুমি ভালো হলে আমার হিংসা হয়, রাগ হয় পাড়ার প্রতিবেশী, সেইরকম আর কি। ওর হিংসা, ওর প্রতি রাগ। তুই এত, হ্যাঁ সহপাঠীর, এত কেন ভালো তুই? ও ঠিক ঠিক। তার মধ্যে একটা বোধহয় দিদিমণি না কে ছিল, ম্যাম ছিল, আমি জানি না, সেও বোধহয় ছিল। বলতো যে ওই লিখলে পরে এ করতো, ভুল হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে। কী র্যাগিং করতো, কী করে এত জানবো? ওর সাথে তো আমার দেখা হয়নি। কি চাইছেন আপনি এখন? কি চাইছেন? আমি চাইছি শাস্তি হোক যারা করেছে এরকম, এটাই তো চাওয়া উচিত। এরকমটা কি হওয়া বাঞ্ছনীয় ছিল? আপনার কি মনে হয়, এরকম কি হওয়া উচিত কলেজে বা কলেজে? তো হওয়া উচিত না এরকম। কেন এরকম হচ্ছে বলে একটা কলেজ থেকে আরেকটা কলেজ সাহস পাচ্ছে, আরেকটা কলেজ থেকে আরেকটা কলেজ সাহস পাচ্ছে কেন? এর কোনো বিচার হচ্ছে না বলে, এটুকুই আমি বলবো। এরকমই বিচার হচ্ছে না বলে এত টাকা খরচা করে মা বাবা পড়িয়েছে, কম এত তো প্রাইভেট। সেটা তো আমি বলতে পারবো না, বোধহয় এটাই বোধহয় লাস্ট মনে হয় বোধহয় লাস্ট। আর বোধহয় 1 বছর বোধহয় ছিল, আমি ঠিক বলতে। একই সপ্তাহ। বাবা পোস্ট অফিসে চাকরি করতো। রিটার। ফোন বাজছে। যেভাবে আপনারা দেখবেন, আপনারা কিভাবে দেখতে চান বলুন তো? আপনারা কিভাবে দেখতে চান এবার বলুন। এবার আপনাদের আমি প্রশ্ন করছি। এই যে একের পর এক ছাত্রদের উপর এইভাবে চলে যাচ্ছে, মেধাবী ছাত্র চলে গেল। ধরো ফোনটা কে করেছে, সেটা তুমি কালকে যদি আসো বাবা মার কাছে ভালোভাবে জানতে পারেন। আচ্ছা, আমি তো মঞ্জু চ্যাটার্জি। আপনি কে? খুব মেধাবী ছাত্র, সুইসাইড করেছে। কি হয়েছিল ঘটনাটা জানতে পারলেন? দেখুন, ও খুব ভালো ছেলে, আমাদের এলাকার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই গলিতে একজন ডাক্তার হয়েছে, আরেকজন বায়োলজিতে এমএসসি করার পরে পিএইচডি করছে, এটাই 3rd ইয়ার, ফাইনাল ইয়ার। এবং হঠাৎ করে সিদ্ধান্ত কেন নিল, কেন হঠাৎ করে এত ওষুধ খেয়ে নিজের আত্মহনন করলো, এটা আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
এবং ওরা একটা নাকি ফেসবুকের পোস্ট করেছে যেরকম ব্যাপার, মানে কারোর কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনছে এবং আমার কেউ নেই, হতাশাজনক একটা কথা। এত সুন্দর পরিবার, তার এত সুন্দর পিতা তাপস রায় সবসময় মিশুকের লোক এবং তাদের কাকারাও খুব ভালো লোক, পিসি স্কুলের দিদিমণি, কাউকে শেয়ার করতে না। আসলে মেধাবী ছাত্র যারা হয় এরা নিজের একাকিত্ব থাকা অবস্থায় তারা শুধুমাত্র পড়াশুনোর বাইরে জগৎটাকে জানে না, মানে ঢুকতে চায় না এবং তারা নতুন কিছু করবে এই স্বপ্নে বিভোর থাকে। এবং সেই মেধাবী ছাত্রকে হঠাৎ করে কে এমন প্রলুব্ধ করলো বা তাকে বাধ্য করলো কি না, বা সে মানে কোনো কিছু একটাতে মানে তাকে জড়িয়ে নিয়েছে কি না কেউ না কেউ, এরকম এটা নিয়ে তদন্ত হওয়া দরকার আছে। আইজিআরে পড়তো কল্যাণী, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, খুব ভালো, যেখানে বিলিয়ন স্টুডেন্ট ছাড়া কেউ চান্স তো পায় না। হ্যাঁ ইসারে, হ্যাঁ এখন দেখা যাক, এখন যদি বাড়ির লোক তদন্ত যদি চায় নিশ্চয়ই তদন্ত করবে। হ্যাঁ আমার ওয়ার্ডেই থাকে এবং আমি ছোটোবেলা থেকে চিনি, খুব একগুয়ে ছিল একটুখানি, মানে কোনো সব যত আবদার মার কাছে আর কি, মার সঙ্গে যত সব মানে খুব মানে মানে খুকি বলে খুনথুজি করতো আর কি। হ্যাঁ ছাত্র হিসাবে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে র্যাকেট প্যাকেট খেলতো, এই যে দাঁড়িয়ে যেখানটা শীতকালে র্যাকেট খেলতো, তবে পিং পং বল খেলতো সকলের সাথে। এই মৃত্যু আমরা কখনো মানতে পারছি না, এটা সঠিক তদন্ত হওয়া দরকার। এবং একটা মানে অন্তিম লগ্নে পিএইচডি কমপ্লিট হওয়ার পথে হঠাৎ করে কেন সিদ্ধান্ত নিল, তার থিসিস নিয়ে কি অন্য কেউ ব্ল্যাকমেল করছে না কি করছে সেটা তো আমরা বলতে পারবো না। সেটা হ্যাঁ হোস্টেলে থাকতো, হ্যাঁ ওখানেই করেছে। এখন হোস্টেল কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, বিভিন্ন অধ্যক্ষরা আছে, ওরা ব্যাপারটা দেখুক। এবং সর্বোপরি আমাদের সরকার তো আছেই, যদি অভিযোগ দায়ের হয় পরিবারের থেকে অবশ্যই সঠিক তদন্ত হবে এবং যদি ওর অভিযোগের ভিত্তিতে দোষী প্রমাণ হয় তার অবশ্যই শাস্তি হওয়া দরকার। দেখুন র্যাগিং, এখন আর র্যাগিং কোথায় শোনা যায়, যেটা আগে আজ থেকে 20 বছর 30 বছর আগে শোনা যেত সেটা শোনা যায় এখন, শোনা যায়। এখন ওই যে পরিকাঠামোয় ও থাকে, র্যাগিংয়ের এখন সংজ্ঞাটাও পাল্টে গেছে। যে র্যাগিংটা আগে হতো মানে 20 জন মিলে একজনকে করা, সেটা নয় এখন। 1:1 র্যাগিং হয়, হয়তো কেউ কোনো দিদিমণি কেউ ছাত্রকে র্যাগিং করতে পারে, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বাধ্য করা, এগুলো সবই তো র্যাগিংয়ের মানে সংজ্ঞার মধ্যে পড়ে। এখন কী টাইপের র্যাগিং সেটা তো ও তো বলছে আমি র্যাগিংয়ের শিকার, পরিবারও বলছে র্যাগিংয়ের শিকার এবং তার বিহিত চাই। এবং এই নিয়ে নাকি ওই কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নাকি গেছিলো, সেটা পরিবার পরে জানতে পেরেছে। ঠিক আছে, এখন কিছু একটা ঘটনার নেপথ্যে আছে, এখন সেটাই তদন্ত হওয়া দরকার। এবং যদি অভিযোগ হয় পরিবার পক্ষ থেকে নিশ্চয়ই তদন্ত হবে, সঠিকভাবে তদন্ত হবে। হ্যাঁ যদি কেউ দোষ করে থাকে, কারণ এই মেধাবী ছাত্রকে এভাবে যদি বাধ্য করা হয় আত্মহননের পথকে খুঁজে নিতে, সেটা তো মানবে না। আমার নাম সুকেশ বিশ্বাস, আমি 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। আমার ছেলে হয়, আমার একমাত্র ছেলে। ঘটনা অ্যাকচুয়ালি আমরা জানি না ব্যাপারটা কি ঘটেছে, কারণ যেটুকু শুনতে পেয়েছি সেটুকু হচ্ছে গিয়ে ও কালকে 8:42 আমাদের ফোন করলো। রোজ রাত্রিবেলা ও ফোন করে একবার, খাওয়া হয়ে গেলে, কারণ ও জানে যে রাত্রে ও না খাওয়া পর্যন্ত আমি খাই না। ও 2017 সালে এখানে অ্যাডমিট হয়, বিএস করেছে, এমএস করেছে, তারপর মানে এমএসসিটা করলো, করার পরে ও নেট পরীক্ষা দিল। নেট পরীক্ষায় 144 র্যাঙ্ক করলো। করার পরে ও দুটো অপশন ছিল, পিএইচডি আর পার্ট টাইম লেকচারশিপ। তো আমায় বললো যে, আমি বললাম বাবু কি করবে তুমি? তো আমায় বললো বাবা আমি পিএইচডি করবো। আমি করো, কোনো অসুবিধা নেই। তো পিএইচডি এখানেই পেয়ে গেল। পিএইচডি করেছে বায়োলজিতে। ওর স্টেম ছিল কুকুরের ওপরে। ও অনেক কিছু বার করেছে, অনেক কিছু করেছে। মেধাবী মানে খুবই মেধাবী। হায়ার সেকেন্ডারিতেও 30 র্যাঙ্ক করেছিল ওয়েস্ট বেঙ্গলে। 30 র্যাঙ্ক করেছিল, 30। ও 93% পেয়েছিল। আর মাধ্যমিকেও 92 পয়েন্ট সামথিং, মানে রেজাল্ট বরাবরইও ভালো। তারপরে বেলুড়ে ভর্তি হয়েছিল, বেলুড়ে চান্স পেয়েছিল, বেলুড়ে ভর্তি হয়েছিল, মেডিকেলে পেয়েছিল, তো ও বেলুড়েই গেল।
তো বেলুড়ে যাওয়ার পরেও আমায় বললো, বাবা আমি কিন্তু আইজারে চান্স পাবো, আমি কিন্তু আইজারে যাবো। আমি ঠিক আছে, ভালো কথা, তুমি যাও, তুমি তোমার যেটা তোমার চয়েস, আমি কিছু বলবো না। বেলুড়ে 11 দিন ক্লাস করেছিল। ক্লাস করার পরে রেজাল্টটা বেরোনোর পরে তখনও বললো, বাবা আমি আইজারে যাবো। আমি যে মহারাজের সঙ্গে কথা না বলে আমি কিছু সিদ্ধান্ত নেব না। তো মহারাজকে বললাম, মহারাজ একটা সুন্দর কথা বলেছিলেন আমাকে, যে দেখুন আপনার ছেলে কি আমার ছেলে নয়, তা আমিও তো চাইবো ও ভালো হোক। তা ওকে জিজ্ঞেস করলো, বাবু তুই কী চাস? বলো আমি তো আইজারে যেতে চাই। তা বলছে ঠিক আছে তুমি আইজারেই যাও। তা তখন সঙ্গে সঙ্গে রিলিজ করে দিল, আমরা আইজারে ওকে ভর্তি করলাম। আইজারে ও সুপার রেজাল্ট করেছে, সুপার রেজাল্ট, মানে 90% 80%-এর নিচে ইয়ে ছিল না। হ্যাঁ, মেসে ছিল আপনার MS পর্যন্ত, MSc-টা পর্যন্ত। তারপরে তো আর মেসে হয় না PhD-তে, তখন ও বাইরে ভাড়া নিয়েই থাকতো, কোনো অসুবিধা ছিল না। কালকে রাত্রি 8:42 ফোন করলো, ফোন করে আমাদের সঙ্গে কথা হলো, ভালো কথা বললো, কোনো অসুবিধা নেই। আমরা জিজ্ঞেস করলো, ওর মা জিজ্ঞেস করলো, বাবু কোথায় যাবি এখন? বলছে আমি ঘরে। ওর ইয়েতে আমরা একটা ফেসবুক পোস্টে যা দেখলাম, ও র্যাগিংয়ে করেছে। হ্যাঁ, ও এটা অ্যান্টি র্যাগিং যে ওখানে আছে সেখানে ও করেছিল। আমি চাইছি যে এর আগেও শুনলাম, আমি যেটুকু ওখানে শুনলাম যে এর আগেও 3 জন ঠিক এইরকমই ইয়েতে মারা গেছে। আমি চাইছি যে 5th ম্যান যেন আর না হয়। আমি আমার ছেলে হারিয়েছি, আর কোনো বাবা মা যেন তার সন্তান না হারায়। এদের অ্যাডমিনিস্ট্রেশনকে আরও কড়া হতে হবে, যাতে আর কারুর যেন সন্তান না হারায়। এটা হচ্ছে আমার একমাত্র চাহিদা। আমার একটা সন্তান, সে আমি নিঃস্ব হয়ে গেলাম, এটা ঠিক, কিন্তু আর যেন কেউ নিঃস্ব না হয়, এটা আমার একমাত্র চাহিদা। আমি আর অন্য কিচ্ছু চাই না। হ্যাঁ, বাড়িতে বলতো কিছু কথা? না, কোনো সময় বলেনি কিছু। ও একটু চাপা ছেলে, না, ও কিন্তু খুব চাপা ছেলে ছিল। মানে আমরা কষ্ট পাবো হয়তো, সেই জন্যই হয়তো বলিনি, আমার যেটা মনে হয়েছে। কিন্তু ওর পড়াশোনাটা তো ঠিকঠাক করছিল। এই এক সপ্তাহ আগে ও সিনিয়র রিসার্চ ফেলো হয়েছে। আমরা মেসেজ পেলাম, দেখলাম, আমরা খুশি হলাম যে খুব ভালো জায়গায় পৌঁছচ্ছে। আমি ওর মাকে বললাম, আর অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। আমরা হরিণঘাটা থানায় করেছি। হ্যাঁ, হরিণঘাটা না, ওই থানাটা। আমরা চাইছি, ওই যে বললাম যে যেন জাস্টিস চাইছি, এই জাস্টিস চাইছি যেন ফার্দার আর কারোর লস না হয়। সন্তান তারা পড়াশোনা করতে গেছে, তারা দেশের ভবিষ্যৎ ভালো হোক, এটা আমার স্বপ্ন। হ্যাঁ, আমার সন্তান মাঝ রাস্তায় চলে গেল, এটা ঠিকই, কিন্তু আর যেন কারোর সন্তান না যায়, তাদের লক্ষ্যে যেন তারা পৌঁছতে পারে, এটা